কালকেও আমাদের এখান থেকে বাংলাদেশ লোড হয়েছে। হ্যাঁ, ওই হিলি বর্ডার দিয়ে যাচ্ছে। যদি বাংলাদেশ আলুটা ভালো টানে তাহলে দামটা খুব ভালো হওয়া উচিত। হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ যাচ্ছে উত্তরবঙ্গের আলু। না, এটা গল্প নয়, সত্যি। নেপাল ভুটানের পাশাপাশি উত্তরবঙ্গের আলু বাংলাদেশে এই বছর দুবার গিয়েছিল। তারপর ফের বর্তমানে কিছু কিছু করে আলু যাচ্ছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশে বাংলার আলুর চাহিদা বাড়লে আলুর দাম বাড়তে পারে বলে অনুমান করছেন আলু ব্যবসায়ীরা। তবে এটা সবটাই অনুমান। আগামী দিনে আলুর দাম কি হয় সেটাই এখন দেখার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে চলে এসেছি কোচবিহার জেলার দিনহাটাতে। চলুন এখন দিনহাটা মোকামের শ্রী মহামায়া অ্যাগ্রো কোল্ড স্টোরেজ এবং দিনহাটা কৃষি মেলা মান্ডি ঘুরে বিশিষ্ট আলু ব্যবসায়ী এবং চাষি বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নিই আজ শনিবার এই দিনহাটা মোকামে কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে, এখানে কত আলু লোড হয়েছে, বাংলাদেশে আলু যাওয়া নিয়ে লেটেস্ট কি খবর আছে। পাশাপাশি এই সমস্ত আলু ব্যবসায়ী বন্ধুদের সাথে কথা বলে জেনে নেব দিনহাটা মোকামের আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। এক ভিন্ন প্রজাতির আলু আপনাদের দেখাবো এই প্রতিবেদনে, যা আপনারা আগে কেউ দেখেননি, তাই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধু, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি প্রান্তিক আলু চাষি থেকে ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু আপনার দায়িত্ব। আলুর খবর সবার আগে প্রত্যেক দিন প্রাপ্ত করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। সুব্রত দা, নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা, তো আজকে আপনাদের এই দিনহাটা মোকামে আলুর কি দাম আছে দাদা, একটু জানান। আজকে আলুর দাম আছে 650 টাকা প্যাকেট, এটা কি মানে 1300 টাকা কুইন্টাল। জ্যোতি আলু, সাদা জ্যোতি? সাদা জ্যোতি আলু। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু আপনার এখানে পাওয়া যায় দাদা? এখানে আর্লি ভ্যারাইটি হয় পোকরাস। এখন পোকরাসটা আমাদের শেষ হয়ে গেছে বলতে পারেন। আচ্ছা, মূলত এখন জ্যোতিটাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর এমনি লাল আলু কোনো নেই? লাল আলুও কম আমাদের এখানে। যে দামটা বললেন ওটা কি মাঠের দাম না মানে? না না, এটা ট্রাক লোডিং এর দাম। মানে ডাম্প আলু ট্রাক লোড হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাজার কি একটু ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আজকে? সেম চলছে। সেমই চলছে? হ্যাঁ, গত 7 দিন থেকে সেম বাজার চলছে। আচ্ছা, যেটা ডাম্প আলু, ওই ডাম্প আলুটা কি মানে একদম রেডি বাছাই করে প্যাকেট করে একদম ট্রাকে পুরে দেওয়া? হ্যাঁ, আমাদের এখানে বাছাইটা অত ভালো হয় না দক্ষিণবঙ্গের মতো। গড় বলতে পারেন, আমাদের আলুটা গড় আলু। আচ্ছা, সব রকম আলুই থাকে রাতে? হ্যাঁ হ্যাঁ। বাজারটা এরকম স্টেবল হয়ে যাওয়ার কারণটা কি বলে মনে করছেন দাদা? বাজারটা এখন তো ঈদ চলছে, একটু বেচাকেনা কম আছে। আচ্ছা, এটাও একটা কারণ। স্টোরগুলোও ভর্তি হয়ে গেছে। ডাম্প আলুটা আছে ঘরে, এখনো আছে, ভালোই আছে। আচ্ছা, আপনাদের এই দিনহাটা মোকামে ডাম্প আলু কি আগের বছরের চাইতে কম আছে না বেশি আছে না একই? মনে হচ্ছে একই রকম। এটা ঠিক আইডিয়া করা যাচ্ছে না, মনে হচ্ছে একই রকম আছে। আপনার এই দিনহাটা মোকামে দাদা স্টোর কটা আছে? 4টা। একটু নামগুলো যদি বলেন স্টোরগুলো। এসডি কোল্ড স্টোর, মহামায়া কোল্ড স্টোর, এসি কোল্ড স্টোর আর সোনার বাংলা কোল্ড স্টোর। আচ্ছা, এই 4টে স্টোরে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেটের? 14,50,000 ধরে নেন। আচ্ছা, 14,50,000। এই 4টেতে মোটামুটি কেমন লোড হয়েছে একটু বলে দিন, কোনটায় কেমন লোড হয়েছে? এসডি ফুল হয়েছে। আচ্ছা, আর মহামায়া 3,20,000 নাকি? 3,20,000। আচ্ছা, এসি 2,80,000। আচ্ছা, আর সোনার বাংলা 50,000। আচ্ছা, মানে গত বছরের চাইতে এবছর কি লোডটা কম হলো না বেশি? হ্যাঁ, কম হলো। লোডে মোটামুটি কম। হ্যাঁ। আমাদের পার্সেন্টেজটা কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? মোটামুটি ক্যাপাসিটি 85%। 85%। আর একটু ফুল হবে আশা করেছিলেন নাকি? হ্যাঁ, এই আমাদের এখানে না 100 হয়ে যায় প্রতিবারই, কিন্তু এইবারই কম হলো অনেকদিন পরে। আচ্ছা, আপনার তো নিজেরও বোধহয় আপনার ইউনিটে 2টো স্টোর রয়েছে না? হ্যাঁ, 2টো স্টোর, একটা এখানে, একটা ঘোকসাডাঙ্গা ফালাকাটার কাছে। যেটা এসডি কোল্ড স্টোর ওটা আপনার না? না, ফালাকাটার কাছে, ওটা মাথাভাঙ্গা এগ্রি স্টোরেজ প্রাইভেট লিমিটেড। এইটা এসডি। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন কোথায় রয়েছি যদি একটু বলে দেন? আমাদের এটা কৃষি মেলা মার্কেট দিনহাটা। আচ্ছা, এখানে কি মানে খুচরো নয় পাইকারি? এখানে পাইকারি আলু সবজি সবই বিক্রি হয়। মানে মান্ডি যাকে বলে? মান্ডি। হ্যাঁ হ্যাঁ। সবজি মান্ডি। হ্যাঁ হ্যাঁ। এখানে খুব ভোরবেলায় শুরু হয়, আজকে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের মার্কেটে 6টার থেকেই শুরু হয়ে যায়।
8টার পরে কমে যায় ধীরে ধীরে, 8টা অবধি পিক টাইম আর কি। মোটামুটি এবছরে আলুটা কোথায় কোথায় গেল দাদা, যদি একটু বলেন আপনার মোকামে যেগুলো আমাদের আলুটা গেল আসাম তো যাচ্ছেই বা যায়, আর এইদিকে বিহার গেল, সাউথ বেঙ্গল গেল, সাউথ বেঙ্গলে কোথায় কোথায় গেছে দিনহাটা থেকে আলু? কালনা, আপনার ওই বুলবা, মেমারি জায়গায় গেছে, সিঙ্গুরও গেল কিছু, জ্যোতি আলু। জ্যোতি আলু। মানে ওগুলো কেন মাঠ থেকে ব্যবসায়ী কিনে? হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্টেই বেশি গেল। বর্ধমানে বেশি গেছে। হ্যাঁ। কি মনে হচ্ছে টোটাল বাংলায় কত আলু লোড হতে পারে? গতবারের থেকে একটু কম হবে মনে হচ্ছে। সারা বাংলায় মোটামুটি প্যাকেট ধরলে কত প্যাকেট হতে পারে বলে মনে করছেন? 12 কোটি প্যাকেট আমাদের একটা রাফলি মানে রাফলি আইডিয়া 12 কোটি প্লাস বা 12 কোটি। কিছুটা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মনে হচ্ছে এবছর আলুর জন্য কেমন হতে পারে? আপনি তো একজন বিশিষ্ট আলু ব্যবসায়ী। ভালো হওয়া উচিত, মালটা কম, ভালো হওয়া উচিত। আমরা এখন নির্ভর করছে আমাদের এরিয়াটা বাংলাদেশের উপর। যদি বাংলাদেশ, কালকেও আমাদের এখান থেকে বাংলাদেশ লোড হয়েছে, ও হ্যাঁ, ওই হিলি বর্ডার দিয়ে যাচ্ছে। যদি বাংলাদেশ আলুটা ভালো টানে তাহলে দামটা খুব ভালো হওয়া উচিত। আর বাংলাদেশ না টানলে আমাদের দেশে খুব বেশি চাহিদা হবে বলে মনে হয় না, কারণ দামটা অনেক উঁচুতে লোড হয়ে গেল। গতকাল কি আপনার এখান থেকে আলু গেছে বাংলাদেশে? আমার এখান থেকেও গেছে, মালদার থেকে অনেক গাড়ি লোড হয়েছে। এখন আমাদের মালদায় পোকরাজ আলু উঠছে। দিনহাটা থেকে মোটামুটি কত গাড়ি গেছে বলে মনে হচ্ছে? বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ এখান থেকে খুব, কালকে 5 গাড়ি গেছে। 5 গাড়ি গেছে। হ্যাঁ। কোন ভ্যারাইটির আলুটা যায় মূলত? এখান থেকে জ্যোতি আলু গেল, কিন্তু জ্যোতি আলুটা ওরা চাচ্ছে না, ওরা ওই পোকরাজ আলুটাই চাচ্ছে, ওটার দামটা একটু কম। আর হল্যান্ড আলুটা ওরা বেশি চাহিদা করছে। গতকাল ধরুন যে আলুটা গেছে ওটা মোটামুটি কিরকম দামে বিক্রি হয়েছে? ওই যে 1300 টাকা ট্রাক লোড ওরা নিয়ে গেল, আর ওদের যা ভাড়া লেগেছে 1 টাকা 20 পয়সা, 1 টাকা 10 পয়সা ভাড়া লাগে। ইলিশ স্থলবন্দর দিয়ে গেছে। হ্যাঁ, আর মালদা থেকে কালকে কেমন গেছে বলে মনে হচ্ছে? মালদার থেকে 100 গাড়ি লোড হয়েছে মনে হয়। 100 গাড়ি। ওখানে কি পোগরাজটা যায়? পোকরাজ, হ্যাঁ। পোগরাজে যায়। বাহ, বেশ ভালো একটা দিক। এবছর কি তাহলে বাংলাদেশে কি একটা আলু টানছে মনে হচ্ছে? যেতে পারে, আমরা আইডিয়া করছি যাবে। মানে অন্যান্য বছর কি এতটা ভালো আলু যায় না? না, গত বছর থেকেই শুরু হয়েছে, গত বছরও গিয়েছে স্টোর টাইমে। তাহলে কি এবছর খেলা হবে? হতে পারে। আমার দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাহলে? যারা সবাই আলু রেখেছি, আমরা খুব আনন্দে আছি, দাম বাড়বে, এখন সেই আনন্দটা থাকলেই হয়। আমাদের এইটাই বার্তা, যেন আমাদের সবার আনন্দটা টিকে থাকে। দাম বাড়লেই আনন্দ থাকবে। আচ্ছা, বাংলাদেশে আলু যাওয়া মানে দেখুন আপনার এখান থেকে তো মানে নেপাল বা ভুটান আলু যায় নাকি? কম। যাই হোক, সিকিম যায়, তাই তো, আসাম যায়। আচ্ছা, মানে যখনই বিদেশে, এই বিদেশ শব্দটা যখন অ্যাড হয়ে যায়, বিদেশে আলু যাওয়া, এটা কি একটা পজিটিভ সাইন? হ্যাঁ, পজিটিভ, অবশ্যই। এক প্যাকেট গেলেও মনে হয় হ্যাঁ হ্যাঁ, হাওয়া আমাদের কাজ করে, যে বিদেশ যাচ্ছে আলুর দামটা বাড়বে, এই হাওয়াটা কাজ করে আমাদের। আচ্ছা, বাংলাদেশে এবছর এখন থেকেই নর্থ বেঙ্গলের আলু যাওয়ার প্রবণতাটা কেন? ওখানে আলুর কি পরিস্থিতি? ওখানে আলুটার কোথাও দাম অনেক বেশি, ওখানে মালটা শর্ট, ওখানে এখন স্টোর হচ্ছে, স্টোরেও দামটা অনেক, স্টোরে শোনা যাচ্ছে ওদের আলুটা ওখানে 25 টাকা কিলো স্টোরে ঢুকছে। আচ্ছা, আমরা যেমন মাঝখানে শুনেছিলাম এই গত 3-4 সপ্তাহ আগে যে বাংলাদেশে 400 টনের কাছাকাছি আলু গেছিল, এবং মানে সেই তখন থেকে এখন মোটামুটি গাড়ি যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, মাঝে মাঝেই এলসি হচ্ছে, ওটা এলসি একটা সিস্টেম আছে, ওই এলসিটা ওইখানকার গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট দুজনে মিলে দেয়। মানে এই যে এলসিটা হলে যায় বাংলাদেশে, ধরুন যে আলুটা যেটা পাঠানো হয় ওটা কি মানে সরকার টু সরকার হয়? না না না, এখানে ওই এক্সপোর্টার আছে, আচ্ছা, তারা আমাদের থেকে কিনে নেয়। মানে সরকারি অনুমোদন থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা ডাইরেক্ট কেউ পাঠাই না, ওই আপনার হিলি বর্ডারে ওখানে অনেক এক্সপোর্টার থাকে, তারা আমাদের থেকে কিনে নেয়। আচ্ছা, এই বছরই মোটামুটি আপনার এখানে আলুর ফলনটা কেমন হয়েছিল দাদা, যদি একটু বলেন? ফলন আমাদের দিনাটায় খারাপ নেই, একই রকম। চাষটা একটু কম হয়েছিল, তার জন্যই হয়তো স্টোরগুলো থেকে গেল কিছু ফাঁকা, কিন্তু ফলন ভালো আমার, এবং গুণগত মানও ভালো। এবার মানে ওভারঅল জিস্ট হিসাবে আপনার বক্তব্য এটুকু বলা যেতে পারে যে এবছর যদি আলুটা ভালো নিকাশি হয় আর উত্তরবঙ্গের আলু যদি বাংলাদেশে যেতে থাকে, তাহলে একটা পজিটিভ সাইন। হ্যাঁ হ্যাঁ, বেশ। এবারে আপনি যদি অন্য যারা ব্যবসায়ী রয়েছেন, যদি 1-2 জনের হাতে মাইকটা তুলে দেন। হ্যাঁ, এই যে মালিকুল রহমান নেন। নমস্কার।
নমস্কার দাদা। আলু ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। চাষবাস রয়েছে নাকি? না না, ব্যবসায়ী। আলু ব্যবসায়ী। মোটামুটি কোথায় কোথায় আলুটা পাঠান যদি একটু বলেন। আমাদের আলু সাধারণত আসামে যায়, বিহারে যায়, আর সাউথ বেঙ্গলে যায়। আচ্ছা, একটু সরি চলে আসুন। মূলত এই সমস্ত দোকানগুলোতে মেইনলি আলুটা হ্যাঁ হ্যাঁ গিয়ে থাকে। আচ্ছা, সুব্রতদা যেরকমটা বলছেন যে এবছরে কিন্তু আলুর একটা ভালো ডিমান্ড হতে পারে, আপনিও কি একমত? হ্যাঁ, একমত। কারণ বাংলাদেশ বর্তমান শুধু আলু লোড হচ্ছে এই মুহূর্তে, যেহেতু আমাদের নর্থ বেঙ্গলের আলু বাংলাদেশ যাচ্ছে, যখন আনলোড হবে অটোমেটিক স্পিডটা বাড়বে। আপনাদের এই যে ধরুন যে সবজি মান্ডি যেখানে আমরা রয়েছি, এখানে মোটামুটি আলুর আড়ত কতগুলো আছে দিনাটা এখানে যেখানে রয়েছে? 140টা। শুধু 40টা আলুর আড়ত? আলুর আড়ত। বেশ। তো কি বলবেন আমাদের সেই চাষি ভাইদের উদ্দেশ্যে, যেই চাষি ভাইরা আলু রেখে একটু লাভের মুখ দেখতে চাইছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই তো আলু রেখেছে 2 পয়সা মুনাফার জন্য, কিন্তু আলু যখন আনলোড হবে সবাইকে ধীরে ধীরে আলুটা বেচতে হবে। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? ব্যবসায়ী তো তাই করতে হবে। আচ্ছা, এই বছর কি উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে মানে একদম ইউনিট ধরে, জেলা ধরে কি মানে আলুর লোডিং রিপোর্টটা বা আনলোডিং রিপোর্টগুলো প্রকাশ হবে? হ্যাঁ, জেলা হিসেবে তো পাওয়া উচিত। মানে আগের বছর অবধি যেমন একটা অ্যাভারেজ দিয়ে দেওয়া হতো, এই বছর থেকে কি সেটা ইউনিট ধরে বা জেলা ধরে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে, জেলা হিসেবে দেওয়া হবে। জেলা ফাইনাল রিপোর্টটা কবে পাবো মনে হচ্ছে? এটা 10 তারিখের, ঈদের পরে, 10 তারিখের পরে পাওয়া যাবে। 10 তারিখের পর। বিশেষ করে আমাদের কুচবিহার জেলা তো আমরা দিতে পারবো। কোচবিহার জেলা তো কালকে বক্তব্য দিয়েই দিয়েছেন, টোটালটা মোটামুটি 10 তারিখের পর। 10 তারিখের পরে টোটাল কত লোড হতে পারে বলে মনে করছেন? কুচবিহার জেলা 60 লাখ থেকে, না ওইটা নয়, টোটাল মানে নর্থ বেঙ্গল টোটাল 80% হবে, 80 থেকে 85%। 80 to 85%। বেশ। আপনার ফোন নাম্বারটা যদি বলতে চান বলতে পারেন আমার দর্শক। 7872145622। সুব্রত দা একটু বলে দিন ফোন নাম্বারটা। 9434005298। তো এই মুহূর্তে এখন আমরা রয়েছি উত্তরবঙ্গের তৈরি হওয়া সব থেকে প্রথম স্টোর। স্যার, এই স্টোরের নামটা যদি একটু বলেন। শ্রী মহামায়া এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। 1985-তে এই স্টোর স্থাপন হয়েছে। আচ্ছা, এই স্টোরে কৃষিমন্ত্রী কমল গৌর ওনার প্রেরণা দিয়ে হয়েছে। এই স্টোরে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেটের? 3.5 লাখ প্যাকেট। আচ্ছা, আপনি হচ্ছেন উত্তরবঙ্গ কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেব? হ্যাঁ, প্রেসিডেন্ট। আচ্ছা, মাইকটা একটু নামান হাতটা। হ্যাঁ, এখনো পর্যন্ত মোটামুটি উত্তরবঙ্গে পাওয়া খবর কি বলছে স্যার? মোটামুটি কতটা কি লোড হতে পারে বলে অনুমান? 90% লোড হওয়ার। 90%? এখনো লোড হচ্ছে তো কিছু। 85 to 90 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে আলু পালু দেখছি যে রয়েছে, এগুলো কি বাইরে যাচ্ছে না বাইরে থেকে? না না, স্টোরে লোড হচ্ছে, স্টোরে বাইরে থেকে এসে লোড হ্যাঁ, হচ্ছে। কেন এটা কি মানে এখনো লোড চলছে? হ্যাঁ, লোড চলছে। মানে এগুলো কি লোকালের আলু না লোকাল আলু। লোকালের আলু? আচ্ছা, মোটামুটি এখন ধরুন যা পরিস্থিতি রয়েছে, যারা আলু চাষি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার? না, এই বছর ভালো দাম পেয়েছে চাষিরা। এখন ব্যবসায়ীরা যারা রেখেছে, যদি একটু ভালো দাম হয় তাহলে ভালো হয়, তাদের উপকার হয়। আচ্ছা, তো আলু চাষিরা তো ভালো দাম পেয়েছে, কিন্তু সেই চাষিরা যারা আলুটা স্টোরে রেখেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বললাম না, যে তাদের উদ্দেশ্যে যদি কিছু দাম ভালো পায় তারা তো খুশি হবে। কি মনে হচ্ছে এবছর আলুর বাজার কি হতে পারে? সুব্রতদা বলছেন খেলা হতে পারে, আরো ভালো পজিটিভ দিক আছে। আপনি না, কি প্রথম বলবেন? দিকেই বেশি দাম হয়ে গেছে, এখন বেশি দাম হলে তো গভর্নমেন্ট আবার মানে সারা বছর এরকমই দামটা থাকবে? হ্যাঁ, থাকবে যদি আলুটা ঠিকঠাক নিকাশি হ্যাঁ হয়। হ্যাঁ, নিকাশি হয়। সারা বাংলায় মোটামুটি কত হতে পারে? 12 কোটি প্যাকেট হবে এখনো হতে পারে, সারা বাংলায় হতে পারে। আপনাদের যেটা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন, তাদের আপনাদের তরফ থেকে কোনো মিটিং? আমাদের সোমবারে মিটিং আছে, আগামী সোমবারে। কোথায় মিটিং আছে ওটা? কলকাতায়। কলকাতা। ওখানে মূলত কি নিয়ে আলোচনা হবে? এই নিয়ে কত লোডিং হয়েছে, কি হয়েছে সব। আচ্ছা, মানে সোমবার ওই রিপোর্টটা আমরা পেয়ে যাবো নাকি? হ্যাঁ, সোমবারে সন্ধ্যাবেলায় পেয়ে যাবেন। কেমন লোড হচ্ছে না হ্যাঁ। হচ্ছে এগুলো। আজকে মোটামুটি এই স্টোরে কেমন আমদানি আছে যদি একটু বলেন। এটা তো বেশি নেই, অল্প 2-3 হাজার প্যাকেট আছে আজকে। হ্যাঁ। সব কি জ্যোতি আলু ঢুকছে? হ্যাঁ, সব জ্যোতি সব জ্যোতি আলু? সব জ্যোতি। তো আমাদের সুব্রতদার ছেলে আছে, ভাইকে হ্যাঁ। দেন মাইকটা। নমস্কার, আমার নাম শুভম দাস। আচ্ছা, মানে পড়াশোনা করছো তার সাথে কি? না, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। আই হ্যাভ কমপ্লিটেড ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। এখন আমি বিজনেসে ঢুকেছি। আলু বিজনেসের সঙ্গে হ্যাঁ, জড়িত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে ভাই এবছরে আলুর কি পরিস্থিতি হতে পারে? মতামত কি বলছে? এবার যেহেতু একটু ক্রাইসিস আছে আলুর, তো সেই হিসাবে আলুর দামটা ভালো হওয়াটা সবাই চিন্তা ভাবনা করছে।
এখন সেটা নিকাশির উপরেই বোঝা যাবে, ডিমান্ড সাপ্লাইটা যেরকম থাকবে সেইভাবে হবে। কিন্তু মনে হচ্ছে সবাই পজিটিভ থিঙ্কিংয়েই আছে এখন আপাতত। না, আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। এরা টেকনিক্যাল কাজ করে, আলুর টেকনিক্যাল লজিক কাজ করে। এবছরে এরকম কোনো লজিক দেখতে পাচ্ছ? এর টোটালটাই ডিমান্ড সাপ্লাইয়ের উপরে, টোটালটাই ডিমান্ড সাপ্লাই, এখানে টোটালটাই ইকোনমিক্স, এখানে টেকনিক্যাল কাজ করে না। যাই হোক, ডিমান্ড সাপ্লাইয়ের হিসাবে এবার সবাই পজিটিভই আছে। চাষিরা ভালো দাম পেয়েছে, আশা করি ব্যবসায়ীরাও ভালো দাম পাবে, তাহলে আমরা সবাই একসাথে চলতে পারবো মিলেমিশিয়ে। সবার হিমঘর ভরুক, সেটাই আমি চাবো। আমাদের দুটো হিমঘরই ভরে গেছে, আশা করি নর্থ বেঙ্গলের সব হিমঘরই মোটামুটি 90% সবাই ভালোভাবে পারবে। সাউথ বেঙ্গলের আবার মনে হচ্ছে একটু সব ঠিক মতো ভরবে না। যাই হোক, সেটা রিপোর্টটা আমরা সোমবারে মানিকবাবু যেরকম বললেন, সোমবারে আমরা এই রিপোর্টটা পেয়ে যাব যে কত পার্সেন্ট সাউথ বেঙ্গল প্লাস নর্থ বেঙ্গল টোটাল ওয়েস্ট বেঙ্গলে লোডিং রিপোর্টটা পেয়ে যাব। তাতে বোঝা যাবে যে এক্স্যাক্ট কতটুকু ভরলো আর সেটা দামটা কীরকম হবে, সেটা আমরা মোটামুটি অ্যাজাম্পশন করতে পারব। চাষিদের উদ্দেশ্যে একটাই কথা, তারা এবার দারুণ লাভ করেছে। এবার ব্যবসায়ীদের উদ্দেশ্যে খুব পজিটিভ চিন্তাভাবনা করেছে। এবার আশা করি সব পজিটিভ চিন্তাভাবনাটা যেন পজিটিভ হয়, তাহলে সবার লাভ হোক, এটাই। তো দর্শক বন্ধু, এই দিনহাটাতে এখন একটা একদম পুরো নতুন ভ্যারাইটির আলু দেখাচ্ছি। আলু হয়তো আপনারা আমাদের মাধ্যমে আগে কোনো দেখেননি। দাদা, এটা মূলত কি আলু যদি একটু বলেন? বেতি আলু বলে এটাকে, লোকাল দেশি বেতিও বলে। দেশি আলু বাবা, এটা সেই কুলের মতো ছোট ছোট আলু এগুলো। এটা মানে খেতে কেমন হয় আলুগুলো? এটা ঝোল খাইতে, এটা আলুর রাজা বলতে পারেন আপনি। আলুর রাজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেশি আলু বলে? হ্যাঁ, এটাকে দেশি আলু বলে। এই আলুগুলো এরকমই সাইজ? এই সাইজ, এটা বড় হচ্ছে না, বড় হয়ও না। এটা ও আচ্ছা, এটা কোথায় বিক্রি হয় আলুটা? এটা এখানে আমাদের মুরগিতেই বিক্রি হয়। এটা বালিকা নামে একটা জায়গা আছে, এখান থেকে ধরেন 9 কিলোমিটার ভিতরে সেই বালিকা বন্দর জায়গার নাম, ওখানে চাষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবিতে চাষ হয়। এই এটা কি যে চাষটা হয় আলুটা, এটা পাঞ্জাবিতে চাষটা হয়? না 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 না, লোকাল বীজ, এটা ঘরে রাখে। এই আলুগুলো আজকে কিরকম দামে বিক্রি করছেন? আজকে 30 টাকা কিলো বিক্রি হলো। মানে এটা কি পাইকারি দাম? হ্যাঁ, আমাদের এখানে মন্ডিটা পাইকারি মন্ডি। এটা আর খুচরো দাম কত হবে? এটা 50 টাকা। এটা খুচরোরা 50 টাকা কিলো বেচে বাজারে। লোকে বড় আলু থেকে এই আলুটা কেন কেনে? এই আলুটা খাইতে অনেক টেস্ট। আপনাকে তো বললাম আলুর রাজা এটা। আলুর রাজা। এটাতে একবার ঝোল খাবেন, মুখে লেগে থাকবে। তাহলে আমাকে দুটো দেবেন? অবশ্যই, আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান, খাওয়ার জন্য নেবেন। একদম একদম। আর এমনি আলু করেন না? এমনি মানে আমরা সব, হ্যাঁ হ্যাঁ, সব আলুই হচ্ছে, আমরা সব আলু করি। জ্যোতি আলুর কাজও করেন? হ্যাঁ হ্যাঁ। আপনার কি আড়ত রয়েছে? হ্যাঁ, এই তো আমার সবজি আড়ত, এই যে আমার ভাস্কর সবজি আড়ত, এই যে সাইনবোর্ড আছে দোকানে। আর কি কি কাজ করেন? আমার অল ভেজিটেবল সাপ্লাই। আপনি যে কোনো সবজি আপনি আমার কাছে পাবেন, সব রকম ভেজিটেবল সাপ্লাই, যে কোনো সবজি। আর মানে খাবার আলু যেটা স্টক করেন না? হ্যাঁ, ওটা তো করতেই হবে, আমাদের হিমঘরে মাল তো রাখতেই হবে। চাষি ব্যবসার জন্য রাখতে হয়, চাষিদের বীজ হিসাবে রাখতে হয়। চাষিদের আমরা বীজ দেই, চাষি আবাদ করে, তারপরে মনে করেন খুচরো মার্কেটে আমাদের মাল বিক্রি করতে হয়, দোকান করতে হয়। আমরা রেগুলার। আলুর মার্কেট কেমন হবে? আশা করা যায় তো ভালোই, আশা তো আছে ভালো। এখন কি হয়? চাষবাস নেই? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই তো চাষি, উনি একজন চাষি, এই যে ইনি একজন চাষি। একটা দেন ওনাকে। আর ধরুন একটা, ওইভাবে ধরুন। নমস্কার, আপনার নাম কি? আমার নাম তপন বর্মন। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আমার বালিকা, দিনহাটা। আচ্ছা, এবছর মোটামুটি চাষ কতটা করেছিলেন? আমার তো ঝিঙে আছে 2 বিঘা, করলা, আলু ছিল। আলু আলু লাগিয়েছিলেন? আমি তো লাল গোলাপ লাগাইছিলাম, আর দেশি আছে। হ্যাঁ, লাল পাহাড়ি যাকে বলে। লাল পাহাড়ি মানে সেই একটা গান আছে, লাল পাহাড়ির দেশে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরকম ফলন পেয়েছিলেন তবে যদি? হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। আর এই যে আলুটা আপনার হাতে রয়েছে দেশি হ্যাঁ, আলু, এটা দেশি আলু। এই আলুটা চাষ করেন না? এটা তো আমারই আলু। ও, আপনারই আলু? এগুলো কিরকম ফলন হয়? এগুলো বিঘা মনে করেন 50-60 এরকম হয়। 50-60 প্যাকেট। লাভদায়ক? হ্যাঁ, লাভদায়ক তো এই অবশ্যই। আলুর চাষ কি মূলত এখানেই হয়? হ্যাঁ, এখানেই হয়। ওইদিকে দেখলাম একদম সেই বাদামের মতো লম্বা লম্বা। হ্যাঁ, ওটাও আছে। দেশি আলু বলে। বাদামি বলে। হ্যাঁ, ওটাকেও দেশি বাদামি বলে। দেশি বাদামি। আর এটাকে গোল দেশি বলে এটাকে। বাহ, খুব ভালো লাগলো। মানে আমি বেশিরভাগই খবর করি দক্ষিণবঙ্গে, এখানে এরকম মানে নতুন নতুন ভ্যারাইটির আলু। আমি উত্তরবঙ্গে এত জায়গায় ঘুরলাম, মানে খুব ভালো লাগলো যে লাল 403 বা এসব হলেন ফলেন। শোনেন, আমার এখানে আপনি আমার এখানে সিজনে আসবেন, ভ্যারাইটি রকমের আলু পাবেন, কারণ আমার চাষিদের নিয়েই ব্যবসা। এই যে এই আলু আছে, এর থেকে আমি মূলত চাষিদের নিয়েই ব্যবসা করি। আমার এখানে ভ্যারাইটি রকমের, অনেক রকমের
আলু থাকে এবং নয়ালি সিজনে আপনি আসবেন অনেক রকম আলু দেখতে পাবেন এবং মানে রং বেরঙের সমস্ত আলু পাওয়া যায় আমার এখানে। আপনি তো আলু চাষ করেছেন, কতটা স্টোরে রাখলেন আর কতটা বিক্রি করলেন? আমি তো মোটামুটি সবই বিক্রি করে দিয়েছি, কিছু আছে। লাভ হয়েছিল? হ্যাঁ, লাভ হয়েছে। লাভ হয়েছিল। মোটামুটি কিরকম দামে তখন বিক্রি করেছিলেন? আমি যখন বিক্রি করছি তখন তো লাল গোলাপ বিক্রি করছি 22 টাকা 23 টাকা করে। মানে বিঘাতে মোটামুটি কেমন খরচ হয়েছিল আর কেমন রোজগার হয়েছে? ও তো হিসাব রাখি না আমরা। তাও বিঘায় কটা খরচ হয়েছিল চাষ করতে গিয়ে? খরচা তো আছেই, ওটা আমার 20,000 টাকা তো হয় নাকি? 18-20 হাজার হয় খরচা। 18-20 হাজার টাকা হয়। 18-20 হাজার টাকা তো বেশি পেয়েছেন নাকি? না না, মানে আসলে উনি চাষি নিজেই করে সমস্ত, যার জন্য ওনার একটু খরচটা কম হয়। 1 বিঘা আলু মূলত করতে গেলে আপনার 25 থেকে 28 হাজার টাকা খরচ হয়, আর ইনি নিজে যেহেতু করে তাতে মোটামুটি 20-22 হাজার টাকার মধ্যে হয়ে যায়, বুঝছেন। আসলে এবার আলুর প্রচুর লাভবান, প্রত্যেকটা চাষি লাভবান। এখন যে সমস্ত যারা হিমঘরে আলু রাখছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আশা করি ভালো হোক, এটা আমরা চাই। আবার আপনাদের সুব্রত দাদা বললেন যে আলু বাংলাদেশেও যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে যাচ্ছে। চাহিদা থাকতে পারে। হ্যাঁ, আশা করি থাকবে, কারণ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ হওয়ার চেষ্টা চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা করছে, তারা এখন কি হয় দেখা যাক। নমস্কার দাদা, আপনার নাম? প্রসেনজিৎ চক্রবর্তী। প্রসেনজিৎ দা, তো এই যে আলুগুলো রয়েছে দেখতে পাচ্ছি আপনার আড়তে, এটা কি আলু? জ্যোতি আলু? না, এটা হলেন আলু। হল্যান্ড আলু। বা আর এই যে ওই দাদার হাতে যেগুলো রয়েছে এটা জ্যোতি আলু। জ্যোতি আলু, দেখি একটু আলু। এটা মানে কোথাকার আলু? আপনার লোকামারি? লোকাল? হ্যাঁ, আমাদের লোকাল এরিয়া। এখানে মানে আলুটা প্যাকেট রয়েছে দেখতে পাচ্ছি, এটা কি মানে ডাম্প আলু এখানে এনে রাখা হয়েছে? হ্যাঁ, ডাম্প আলু মানে বিক্রি করবেন? হ্যাঁ। এটা আগে কিরকম দামে বিক্রি করছেন? খুচরো বিক্রি করছেন নাকি? হ্যাঁ, খুচরো। এই ধরুন যারা এমনি এই আড়ত দোকানদাররা নিয়ে যায়, যারা নিয়ে যায় তাদের জন্য বিক্রি করছেন। জ্যোতি আলু কি কিরকম দামে বিক্রি করছেন দাদা? আমরা এখানে 13.5 টাকা বিক্রি করছি। 13.5 টাকা কেজি হিসাবে। এবার সেটা খোলা মার্কেটে বিক্রি হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা খোলা মার্কেটে সাধারণ মানুষ মোটামুটি কত টাকা কেজিতে কিনছে মোটামুটি এখানে? আমাদের থেকে 13.5 নিচ্ছে, তারা বিক্রি করছে মোটামুটি 20 টাকা। 20 টাকা। আর এমনি হল্যান্ড আলু, এটা কি হল্যান্ড আলু? এই হল্যান্ড আলু মোটামুটি কিরকম দামে? এটা এখানকার না, এটা ধূপগুড়ি থেকে আনা হয়েছে। ধূপগুড়ি থেকে নিয়ে এসেছেন। এই আলুটা মোটামুটি কিরকম দামে বিক্রি করছেন যদি একটু বলেন? আমি বিক্রি করছি 17, 17.5। 17 টাকা কেজি। হ্যাঁ। আপনি এখানে যারা মানে খুচরো ব্যবসায়ী রয়েছে তাদেরকে বিক্রি করছেন। যে এটা সাধারণ মার্কেটে মোটামুটি সাধারণ মানুষ কত টাকা দামে কিনবে? 25 টাকা। 25 টাকা। আর আপনার দোকানে তো দেখতে পাচ্ছি পেঁয়াজও রয়েছে। পেঁয়াজের কি দাম আছে দাদা? পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা পর্যন্ত। পেঁয়াজগুলো কোথা থেকে নিয়ে আসেন? এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে পেঁয়াজগুলো নেছে। এটা চাষ কোথায় হয়? মুর্শিদাবাদে, কালনা। আচ্ছা, আর এদিকে যে রসুন রয়েছে, রসুনের কি দাম আছে? রসুন ভ্যারাইটিজ, এখানে লোকাল রসুন নেমেছে, এগুলোর দাম 100 থেকে 120-30 টাকা পর্যন্ত। আচ্ছা। আর এগুলো ইউপির রসুন, এমপির রসুন। মধ্যপ্রদেশ থেকে? হ্যাঁ, মধ্যপ্রদেশ থেকে। হ্যাঁ, এটার দাম একটু বেশি। আচ্ছা, এগুলো কি সব মানে আপনি এই বস্তা ধরে আপনি এখানকার যারা ওই যে বাজারে যারা খুচরো বিক্রি করছে তাদেরকে বিক্রি করছে? হ্যাঁ। আচ্ছা, এই রসুন বা পেঁয়াজের দাম কি আজকে একটু আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? আজকে পেঁয়াজ তো একই আছে, রসুনও একই আছে। রসুনটা মোটামুটি বলতে গেলে একই আছে। একই আছে। আর আপনি কি মানে এই মানে বিক্রি আলু যেটা করেন এই শুধু হল্যান্ড আর ওদিকে হচ্ছে আপনার জ্যোতি আলুটাই মূলত করেন? হ্যাঁ, সবই করি, বাদামি দেশি আলু করি। আচ্ছা, ডাইরেক্ট কাজ করেন মানে চাষিদের কাছ থেকে? কি এটা কি আলু? এটা বাদামি আলু। বাদামি আলু? এটা খোলা যাবে? দেখেন এই যে খোলা আছে, নিয়ে আসো। এদিকে ও বাবা, এটা কি আলু যদি একটু বলেন? এটা বাদামি আলু বলে। বাদামি আলু। আচ্ছা, বাদামের মতো দেখতে বলে। দেখি তুলুন না। এই আলুগুলো কোথায় মোটামুটি চাষ হয় যদি একটু বলেন? আমাদের এখানে লোকালেই হয়। এগুলো কি রকম দামে বিক্রি হয়? 30-32 কেজি। ও আচ্ছা, এইটা কি মানে আলু ঝোলের থেকে রান্না করা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, এইটা মোটামুটি আপনি কি 30-32 টাকা মানে আপনি এখানকার দোকানদারকে দিচ্ছেন? হ্যাঁ। আপনি আলু হিমঘরে স্টক করে রাখেন না? রাখি। এবছর রাখা হয়েছে নাকি? রেখেছি। মোটামুটি কেমন রেখেছেন ওর হচ্ছে? এবছর তো দামটা ম্যাক্সিমাম, তাও রেখেছি, গাড়ি 5 রেখেছি। গাড়ি 5 মতো রেখেছেন? কোথায় স্টোরে রেখেছেন? এসডি কোল্ড স্টোরে রেখেছি, এই স্টোরেও রেখেছি। দিনহাটাতে? হ্যাঁ, দিনহাটাতে। কি মনে হচ্ছে আলুতে এবছর লাভ হবে? হতে পারে, হওয়ার তো চান্স আছে। আমাদের অ্যাপ ব্যবহার করেন নাকি? ইন্ডিয়া পটেটো নিউজ তো? হ্যাঁ। ইন্ডিয়া পটেটো নিউজ দেখে আলুর সঠিক তথ্য পান? হ্যাঁ। আমরা সঠিক তথ্য দিতে পারি? হ্যাঁ। এই যে ধরুন উত্তরবঙ্গে এসে আমরা যে খবর করছি
কেমন লাগছে? দেখছেন তো সব জায়গায় তো রিপোর্ট করছি, ভালো লাগছে। এই রোদে গরমে ঘুরে ঘুরে প্রত্যেকদিন সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত। কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা আলু এখনো রেখেছেন স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে কি বলবেন? রেখেছে, দাম তো এবার বাড়ারই কথা, দেখা যাক কি হয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।